উরি বাবা রে, কি ঠান্ডা রে বাবা! উরি বাবা রে, দেখ কেমন লাগে। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য, তাই কেউ সিরিয়াস না নিয়ে ভিডিওটি মজা নাও। শীতকালে কাণ্ড কারখানা নাম্বার 1। কি রে পেছি, এখনো ঘুম থেকে উঠিস নাই? বাজে কটা? এই উঠছি খুব ঘুম পাচ্ছে গো। উঠছি সারা রাত মোবাইল ঘাটবি আর দিনের বেলা পড়ে পড়ে ঘুমাবি? সকালের খাবার আর দুপুরের খাবার কি একসাথে খাবি নাকি? এই 5 মিনিট পরই উঠবো। আমি যেন এসে দেখি 5 মিনিটের মধ্যে উঠে গেছিস, তাহলে গায়ে ঠান্ডা জল ঢেলে দেবো। হুম। 1 hour later. গরমকাল হোক কি শীতকাল, মায়েদের আর কোনো কষ্ট নেই। যত সুখ মেয়েদেরকেই দিয়েছে। কোথাও সকাল সকাল উঠে মায়েদের হাতে হাতে একটু কাজ করে দেবে তা না, পড়ে পড়ে শুধু ঘুমাবে। কি হলো, এখনো কি না? এবার তো ওঠ। খুব ঠান্ডা মা, বাইরে 5 মিনিট পরে উঠছি। 12টা বেজে গেছে, ওঠ এবার। উঠবি না? দাঁড়া, তোকে কিভাবে উঠাতে হয় আমি জানি। দাঁড়া, পাখাটা স্পিডে চালিয়ে দিয়ে একবার, ঠান্ডার মধ্যে ঠান্ডা খেয়ে উঠে যাবি। দেখো এখনো পর্যন্ত উঠলো না পাখা চালানোর পরে। এবার তো ওঠ। দাঁড়া, তোকে উঠাতে হয় কিভাবে, এবার আমি কম্বল সরিয়ে দেবো তোর গা দিয়ে, তাহলে তুই যদি উঠিস। উরি বাবা রে, কি ঠান্ডা রে বাবা! উরি বাবা রে, দেখ কেমন লাগে। কি ঠান্ডা! বাবা, এত ঠান্ডাতে আমাকে মা উঠিয়ে দিল। নাম্বার 2। যে কথা শুনে গোপনে আজ মন শোনাতে চাই। কিরে, সকাল সকাল ভাত দিয়ে কোথায় চললি? এই বন্ধুর বাড়ি যাচ্ছি। তা স্নান করেছিস তো? না না স্নান করেই যাচ্ছিস আজকে আবার? শীতকালে কেউ রোজ রোজ স্নান করে না, বুঝলে? না, আমরা তো মানুষ না, আমাদের তো ঠান্ডা লাগে না। আমরা কি করে করি স্নান শীতকালে? ঠিক বলেছো। শীতকালে 1 মাস স্নান না করলেও কেউ টের পাবে না। টের পাবে না? যখন গায়ে পোকা হবে, মাথায় পোকা হবে, তখন বুঝবি কেউ টের পেলো কি পেলো না। গা দিয়ে যখন গন্ধ বেরাবে। সেন্ট মেকার কতদিন চালাবি? শোনো, তুমি জল অপচয় করতে পারো, আমি করতে পারবো না। কত লোক আছে জানো যারা জলই খেতে পারে না। আমি প্রত্যেকদিন এইভাবে জল অপচয় করতে পারবো না। বড় বড় ডায়লগ, স্নান না করার জন্য ডায়লগ দেখো। ঠিক বলেছো। দাঁড়া, এবার তোর বন্ধু বান্ধবরা আসুক, দেখাও আমার সাথে, তাদেরকে বলবো যে তুই রোজ রোজ স্নান করিস না। তুমি বলতে পারো, কিন্তু বলে কোনো লাভ হবে না, কারণ আমার বন্ধু বান্ধবরা আমার মতনই। আমি কি এমনি এমনি বন্ধুত্ব করেছি? সবকিছু জেনেই করেছি। ওরাও স্নান করে না। হ্যাঁ, সেটাই, আমি তো ভুলেই গেছিলাম যে তোর বন্ধু বান্ধব তো তোর মতনই হবে। পিচাস ডায়লগ তুমি বাজি যা শুধু। খুশি মনে করো। আসমা, আমি যাই। হ্যাঁ যা, গন্ধ ছড়িয়ে বেড়া। পিচাসের দল। নাম্বার 3। আমরা এসে গেছি দেখি, কিন্তু তোমরা কেউ কিছু জানো না, তাই না? কেন, কি হয়েছে? শ্রীচরণ আমাকে ডিভোর্স দিয়েছে, সেটা তোমরা জানো না। আরে এত কাঁদছিস কেন? শুনতে পাচ্ছি না ঠিকঠাক করে। আমি যা, তুই জল খা। শীত করছে, তুই টেনে দে না জলটা। তোর একাই শীত করছে নাকি? আমার কি শীত করছে না? জানা প্লিজ, আমি যেতে পারবো না। জানা একটু। আরে দাদা, তোর ভালো সিন হচ্ছে, ইয়ার্কি মারছে আমার সাথে। তুই যখন কিছু চাইবি আমিও এনে দেবো। জানা একটু, আমার শীত করছে প্রচন্ড, যেতে ইচ্ছে করছে না। জানা প্লিজ। আমি যেতে পারবো না। যাবি না তো? না, তুই যা। তোর কাশি হচ্ছে, তুই যাবি নাকি আমি যাবো? যাবি না তো? না, যেতে পারবো সিরিয়াসলি যাবি না? না। যা তুই। এরপরে যখন তোর কিছু লাগবে তখন কি আমি এনে দেবো না? আনতে হবে না, যা। ঠিক আছে, মাথায় রাখিস, আমি কিন্তু এনে দেবো না তোকে। এরপরে তুই যখন লাগবে না, আসবে না, লাগবে না। মাথায় রাখিস, ঠিক আছে, মনে রাখবি। এরপরে যখন নিতে চাইবি তখন এই কথাটা মনে রাখবি। ঠিক আছে, যা তো। নাম্বার 4। কিরে, তুই এখনো রেডি হসনি কেন? আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমার রেডি হতে কতক্ষণই বা লাগবে? তুই আগে রেডি হয়ে নে, আমি 5 মিনিটের মধ্যে রেডি হচ্ছি। কিরে, 5 মিনিট হয়ে গেল তো, ওঠ এবার।
উঠবো। যাবি না নাকি? যেতে ইচ্ছা করছে না রে খুব। ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। আর আলসেমি করিস না, ওঠ। আমার না যেতে ইচ্ছা করছে না, তুই যা। জন্মদিনে বাইরে খুব ঠান্ডা, আমার খুব শীতও করছে, ঘুমও পাচ্ছে, আমি আর যাবো না, তুই যা। আরে ওঠ এবার, দেরি হয়ে যাচ্ছে, ন্যাকামি করিস না, ওঠ না। আমার যেতে ইচ্ছে করছে না। দুধ ব্যাংক যেতে ইচ্ছে করছে না, একা একা যেতে ইচ্ছে করে আমার। বাইরে বেশি ঠান্ডা নেই, ওঠ তুই ওঠ। বাইরে প্রচন্ড ঠান্ডা। উঠবি তুই না দেখবি? উঠবি? আমি উঠতে ইচ্ছে করছে না। দাঁড়া, তোর হচ্ছে। ওঠ ওঠ, একবার উঠে গেলে শীত করবে না, ওঠ ওঠ এ বাবা রে, কি শীত করছে। ওঠ ওঠ, রেডি হ, ওঠ, একবার উঠে যা, তাড়াতাড়ি করে রেডি হয়ে। ভালো লাগছে না, ব্যাঙের মাথা জোর করে আমাকে নিয়ে যাবে। নাম্বার 5। ওরে বাবা রে, কি জোরে টয়লেট পেয়ে গেছে। আর বাইরে কি ঠান্ডা পড়েছে, এত রাতে কে উঠবে এখন বাথরুম করতে? যাই হয়ে যাক, আজকে আর ঠান্ডার সাথে পাঙ্গা নিলে হবে না। ঠান্ডার সাথে পাঙ্গা নিলে আমিও পাঙ্গা হয়ে যাবো। রাত চাইতে চুপচাপ চেপে রাখি, মোবাইল বন্ধ করে ঘুমিয়ে পড়ি, কোনো অসুবিধা হবে না। কালকে সকালে উঠে বাথরুমে যাবো, চেপে রাখি। আর পাচ্ছি না বাবা, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, নাহলে বেরিয়ে যাবে বাথরুম।